শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই গরমে যা গরম, প্রচণ্ড গরম পড়ছে। আর দেখো, ওই জন্য সকাল সকাল আজকে বেলের শরবত করছি। আজকে কোনো চা করিনি এখনো পর্যন্ত। তো আজকে বেলের শরবত খাবো সবাই। আর শরবত করব খুব হালকাভাবে, কিন্তু কোনো দুধ টুধ দিয়ে করব না। মানে দুধও দেবো না আর মিষ্টিও দেবো হালকা, মানে চিনি দেবো সামান্য। তো দিয়ে আজকে মানে খালি পেটে সবাই মিলে এই গরমে বেলের শরবত খাবো। আর বেলটা দেখো অনেক বড় ছিল বেলটা। আর বেলটা কিন্তু খুব ভালোও ছিল, বেশ একদম মানে পাকা। তবে গাছ পাকা কি না সেটা বলতে পারবো না, কারণ অতটা আমি বলতে জানিও না। তবে ভালো ছিল এটাই, মানে বেশ নরম ছিল আর অনেকটাই বড় ছিল। তো মানে শরবত অনেকটা হয়েছিল, অনেকটা মানে বেশি হয়ে গেছে সবার। আর এদিকে দেখো ঘড়ি দেখছি, একটু তাড়াও রয়েছে, বরমশাই আবার বেরোবে। তো এই শরবত করার পরে আবার টিফিন কি করি না করি সবটাই তো রয়েছে পড়ে। তো চলো তাহলে ভিডিওটা, মানে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু গরমে মানে শুরুতেই এবছর যে পরিমাণে গরম পড়ছে, মানুষের মানে হাল একদম বেহাল হয়ে যাচ্ছে। তার মধ্যেই এই মানে ক্যামেরা অন করে ভিডিও করা, তোমরা যারা করছো তারা তো বুঝতে পারছো কতটা মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো আমার কাছে অনেকটাই কিন্তু মানে কষ্টকর হয়ে যাচ্ছে, যে কারণে রোজ ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। মাঝে মধ্যে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেউ স্কিপ করো না। আর তারপরে দেখো এই যে আজকে টিফিন করলাম। আজকে রাই বাড়িতে রয়েছে, তো এই জন্য এই সুজি করেছি আর একটু নরম নরম করে করেছি, কারণ একদম শুকনো শুকনো ঝরঝরে করলে না মানে রাই একটু খেতে ওর সমস্যাই হয়, মানে ওই সুজিটা ঠিক মানে গলা দিয়ে গিলতে পারে না আর কি। তো আর এটা গরম, তো ঠান্ডা হলে আর একটু ঝরঝরেও হয়ে যাবে। আর ঘি দিয়ে ওই সুজির উপমা করলাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল। একটা ডিমও ভেঙে দিয়েছিলাম এর মধ্যে, আর একটু আলু দিয়েছিলাম। হালকাভাবেই করেছি, ঘরোয়া, মানে বেশি কিছু দিইনি আর কি এই গরমে। খুব একটা সবজি টবজি এটা ওটা কিছুই দিইনি, খুব হালকাভাবেই করেছি। আর একটু সামান্য ঘি দিয়েছি, অল্পই ঘি দিয়েছি, যাতে একটু গন্ধটা ভালো হয় তার জন্য। আর সাদা তেলেই করেছি। তো খেতে বেশ ভালোও হয়েছিল। আমি আর রাই খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল খেতে। এই দেখো রাত্রিবেলা এখন ছাদে এসেছি হাওয়া খেতে, না গাছপালাগুলোতে জল দিতে এসেছি। আর গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। অন্ধকার যদিও লাইটটা জ্বলছে, পুরো মানে রোদের এত তাপ, মানে পুড়ে গেছে। তারাও দেখাই, এই দেখো কচি পাতাগুলো দেখো কিভাবে, এই দেখো ঝলসে গেছে, দেখতে পাচ্ছ? এগুলোকে এখন যতটা পারবো, বাবু কলটা বন্ধ করে দে তো, যতটা পারবো এগুলোকে এখন মানে স্নান করিয়ে দেবো পুরো। দেখো কি অবস্থা, মানে কি পরিমাণে এবছর গরম পড়ছে শুরুতেই, দেখে সত্যি পুড়ে গেছে, খুব কষ্ট লাগছে সত্যি দেখে। দেখ পাতাগুলো ডিজাইন, তোর কষ্ট লাগছে না? কচি পাতাগুলো, এগুলো বুড়ো পাতা না, এগুলো কচি পাতা, পুড়ে গেছে পুরো। দেখো কতটা পরিমাণে, সত্যি খারাপ লাগছে। এই যে এখানে কচি কচি পাতা ছাড়ছে, খুব খারাপ লাগছে। এই আম গাছটাই এরকম হয়েছে, আর এই গাছগুলো ঠিক আছে। এই গাছটা দেখো এরকম শুকিয়ে গেছে, এটা মানে পাতাগুলো একটু নেতিয়ে গেছে, কিন্তু এটা জল দিয়েছি, ঠিক হয়ে যাবে। এবার গাছটাকে একটু জল ছিটিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। কিন্তু এই গাছটা দেখে না খুব খুব খারাপ লাগছে। এই আম গাছগুলো খুব শখ করে বসিয়েছিলাম, আম হোক, হ্যাঁ দেখো শুকিয়ে পড়ে যাচ্ছে। আম হোক না হোক, কিন্তু খুব শখের গাছ, মানে আমার দেখতেও খুব ভালো লাগে এরকম সবুজ, কি পরিমাণে দেখো। তাহলে এইটা দেখে বোঝা যাচ্ছে, মানে এই গাছটা দেখে, যে এবছর কতটা পরিমাণে গরম পড়ছে। কোনোবার কিন্তু আমার এরকম হয় না গাছের পাতা, এবছরটা এরকম দেখলাম। যে কলে বালতি ভরে গেছে, আর জলগুলো দিয়ে দিই গাছে, ওইখানটা জলগুলো দিয়ে দিই ভালো করে। আর
মানে প্রতিদিনই মনে হচ্ছে দুবেলা করে আমার জল দেওয়াটা হয়ে ওঠে না, ওই জন্য এরকম অবস্থা। আমার ভুলের জন্য এই অবস্থাটা হয়েছে আমি জানি, কারণ আমি জল ঠিকঠাক হয়তো দিতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে থাকি। কালকেও বেরোনো রয়েছে রাইকে নিয়ে বিকেলবেলা, এবারে সকালেও তাড়া থাকে, তো কখন জল দেব, সকাল বিকেল দুবেলা করে বেরোতে হচ্ছে। চলো জলটা দিয়ে দিই। আর ওদিকে ডাল বসিয়ে এসছি, আম দিয়ে টক ডাল। এই ঘরটা ঠান্ডা হোক, আর এই ঘরেরটা ডাইনিংয়েরটা জ্বলছে, কারণ হচ্ছে রাই পড়াশোনা করছে। আমার হ্যাঁ, কাল রাত্রে ঠিকভাবে ঘুম হয়নি, সারা রাত্রির কারেন্ট ছিল না, ট্রান্সফরমার কি প্রবলেম হয়েছিল, কারেন্ট ছিল না, যেন ঘুম হয়নি, ঘুম পেয়ে যাচ্ছে। আর এই যে পড়তে পড়তে উঠে আসলো, ওকে বললাম ইয়েটা করতে, কেমিস্ট্রিটা করতে যা, ফিজিক্স করে যা 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 ম্যাথগুলো কর, ফিজিক্স। আর আগের চ্যাপ্টারটা রিভাইজ করবি তো। তো এখন রান্না বান্নাটা বাকি, প্রচণ্ড মানে ঘরে আমি এখন আর আসবো না, না আর ঘরে এতটা গরম লাগছে, ঘরের পুরো মেজো টেজো একদম মানে বিভৎস গরম, পুরো ছ্যাঁকা খাওয়ার মতো গরম, আর ভালো লাগছে না। চলো রান্না বান্না সারি, আর ইচ্ছা করছে না ক্যামেরাটা অন করে বক 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 করতে, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। কি হয়েছে বল, দুপুরে খেতে খেতে 4টে বেজে গেছিলো আজকে, অনেকটাই বেলা অকারণে। চলো এই যে রান্না বান্নাটা সেরে নিই, ভাত প্রায় হয়ে এসেছে। ব্লগটা আর বড় করবো না, জানি না কি করলাম কি না করলাম, কারণ ভালো লাগছে না, আর এক তো ভিউ নেই, আর দ্বিতীয়ত প্রচণ্ড গরম, কিছুই ইচ্ছা করছে না। চলো এখানেই এন্ড করি। এখন এই যে আম 3টে আম কাটবো, আর এই আমগুলো হচ্ছে আমার দিদিদের গাছের আম, এই গরমে না গাছের আমও মানে পড়ে যাচ্ছে। এই আমগুলো অনেকদিন আগেই এনেছিলাম, ওরা ছিল না তখন গিয়েছিলাম, গাছ থেকে পড়েছিল, নিয়ে এসেছিলাম। তো এটা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 দিন খাওয়া হয়েছিল টক ডাল, আর আজকে এই যে এখন এই 3টে আম দিয়ে টক ডাল করবো। আমগুলো টক, খুব একটা টক না, হিমসাগর এগুলো। তো এই ডাল এই যে সেদ্ধ করে রেখেছি, দেখো ওবেলা সেদ্ধ করে রেখেছি, ওবেলা খাওয়া হয়নি, কিন্তু এবেলা আবার বেশি হয়ে যাবে ডালটা, দেখতে পাচ্ছ, পাতলা পাতলা করেই টক ডাল করবো। আর আলু সিদ্ধটাকে লঙ্কা ভেজে মাখবো। চলো তাহলে আর বক বক করবো না, ব্লগটা এখানেই এন্ড করি, কিছুই সেরকম জানি দেখাতে পারলাম না। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, টাটা।